কিন্তু আমরা যেই বস্তুটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে পবিত্র কোরআন। আমরা দেখি কিয়ামত পর্যন্ত মানুষ এটা থেকে আল্লাহকে চিনবে, এটা পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে, এটা পরে জান্নাত চিনবে, এটা পরে জাহান্নাম চিনবে, এটা পরে ইবলিস শয়তানকে চিনবে, এটা পরে পিতামাতার সাথে কীরকম আচরণ হবে এটা চিনবে, একজন প্রতিবেশীর সাথে কীরকম আচরণ হবে এটা চিনবে, একজন ব্যক্তি কীভাবে হেদায়েত প্রাপ্ত হবে, যেখান থেকে নিবে যে গ্রন্থটা আমাদেরকে হেদায়েত করবে সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন নিজের সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরটাকে নাজিল করেছেন, কোরআনটাকে নাজিল করেছেন, এই উপদেশটাকে নাজিল করেছেন। আমি এর সংরক্ষণকারী আল্লাহ নিজে রাখতেছেন। কোরআনের সংরক্ষণকারী আল্লাহ রাব্বুল আলামিন নিজের দায়িত্বে রেখেছেন, কোনো ব্যক্তির দায়িত্বে রাখেন নাই, নিজের দায়িত্বে রেখেছেন কোরআন আল্লাহ সংরক্ষণ। কোরআন সংরক্ষণ বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে। এত টাকা পয়সা ব্যয়ে, এত অর্থ সম্পদ ব্যয়ে আপনার ছেলেকে পড়াচ্ছে, একটা বই 10 পৃষ্ঠার বই সে মুখস্থ করতে পারবে, কোনো বই করতে পারবে। আপনিও সারা জীবন লেখাপড়া করেছেন, আপনার লেখাপড়া থেকে একটা বই হবু প্রথম থেকে শেষ পর্যন্ত 10 পৃষ্ঠার বই হবু পড়তে পারবে? পারবে, আমিও পারবো। একটাই গ্রন্থ যারা একটা নুক্তা পর্যন্ত ভুল অস্বীকার করতে পারবে। কিভাবে আমরা সংরক্ষণ করছেন চিন্তা ভাবনা করবেন। এমন একটা বই যেটা বহু হাফেজের সিনার ভিতরে আল্লাহ একটা নুক্তা যদি সমস্যা হয় সেটা বলতে যেখানে নুক্তা হয় কিভাবে সংরক্ষণ করছে। কোরআন এসেছে কি জন্য? মানুষকে হেদায়েতের জন্য, হেদায়েতের জন্য এসেছে। গত সময় বলা হয়েছিল, যেখান থেকে আলোচনা শেষ হয়েছে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত গ্রন্থ এসেছেন সবচাইতে যে গ্রন্থ সহজ করেছে সেটা হচ্ছে পবিত্র কোরআন, সবচাইতে সহজ। কিন্তু এটা আমাদের জন্য কঠিন, আমাদের জন্য বোঝা। কি জন্য কঠিন, কি জন্য বোঝা? গত সময় বলা হয়েছে অনেক কারণ রয়েছে, অনেক কারণ রয়েছে। আপনি মনে করেন না কোরআন পড়তে কোনো প্রয়োজন মনে করেন না, যার কারণে আপনার কঠিন। সারাটা দিন আপনি ফোন চালান, মোবাইল চালান, অথচ মোবাইল কিছু বোঝেন না, মোবাইল কিচ্ছু জানেন না, নাম্বার সেভ করতে পারবেন, কোনো কিছুই জানেন না। তারপরেও এমনভাবে অভ্যস্ত চালাতে চালাতে আপনি সব বলে দিতে পারেন। ছোটো ছোটো বাচ্চারা কিছুই করে, তারপর গেম খেলতেছে, সব জানে, সব কিছু জানে মোবাইল। এটা তো সে প্রয়োজন মনে করে, সবসময় ইউজ করে, সবসময় ব্যবহার করে, সবসময়ের জন্য। যার কারণে না জানার পরে ওর প্রতি একটা মানে চলে এসেছে, আয়ত্ত চলে এসেছে, নিজের আয়ত্ত নিয়ে চলে এসেছে। কোরআন যদি আপনাকে সেইরকম প্রয়োজন বোধ যদি মনে করতেন, সেইরকমভাবে যদি ব্যবহার যদি করতেন, কোরআন পড়তে না পারলেও বাংলাতে হলে আপনি সেখান থেকে হেদায়েত করতে পারবেন। আমরা তো পড়ি না, আর পড়ি না, চালু সহজ করে দিয়েছে। কত কয়েকটি জগতে অনেক উদাহরণ দিতেছি, এত কঠিন কঠিন শব্দ সেটা আপনি বলতে পারতেছেন। কোরআনের কোনো শব্দের উচ্চারণ সাথে অমিলের মধ্যে খুঁজে পাবেন, যে শব্দের যে উচ্চারণ সেটা পুরো কোরআন। কিন্তু বাংলাতে বলেন, ইংরেজিতে বলেন, কত যে অমিল, অমিলের শেষে 100টা যদি ওয়ার্ড হয় তার 50টাই ওয়ার্ড বিপরীত। সাইকোলজি বানান ইংরেজি দিয়ে, সাইকোলজি। আপনাদেরকে যদি ধরি সাইকোলজি, সাই আসছে বলতে এস, অথচ PHY পাইকোলজি, অথচ উচ্চারণ করতে হয় সাইকোলজি, বিপরীত না, পুরোটাই বিপরীত। এরকম বাংলাতে কত নেবেন, রহরু দেওয়া যায়। জ্ঞান বানান যদি আপনাকে যদি বলা হয়, আপনি উচ্চারণ করবেন পারবেন না, আপনি জ্ঞান পাবেন। বিজ্ঞান, অজ্ঞান, কৃষ্ণ, এগুলো যদি বানান করতে পারবেন না, কিন্তু লিখতে পারবেন। অনেক জিনিস লেখা যায়, মুখোচ্চারণ করা যায়। যুদ্ধেক্ষর কিন্তু নাই। যখন আপনি লিখতে যাবেন তখন কী কী যুক্ত করতে হয়? যুদ্ধেক্ষর। ক্ষমা বানান, আপনি লিখলেন যুদ্ধের ক্ষমা, ক্ষমা। আসলে যখন আপনি লিখতে যাবেন, টাইপিং করতে যখন যাবেন, তখন যুদ্ধেক্ষর আমি লোক করি না,
যুক্ত করতে হয়। ক পেট কাটার মধ্যে নশা যুক্ত দেওয়া হয় যুক্তের খ, ক পেট কাটার মধ্যে নশা। তো এর সাথে আপনি মিল বাঁধেন খ পেলেন আপনি, অথচ ক্ষমা হয়ে যায়। বহু রয়েছে, বহু উদাহরণ যেগুলো আপনি বুঝেন না, আপনি বুঝেন। অথচ আপনি একটাই পাবেন না, আপনি বাইরের জায়গায় তাড়াতাড়ি করে সাউথ চালাবেন, একটাও পাবেন। আপনি লক্ষ্য করে চলছেন, সেটা পুরো পুরাণ ওইরকম রয়েছে, পুরো পরিবর্তন, পুরো পরিবর্তন। এই জন্য এটা সংস্কৃত প্রত্যেক ব্যক্তি এটা পড়তে পারবে, প্রত্যেক ব্যক্তি পড়তে পারবে না, এমন কোনো ব্যক্তি নেই যে আরবি কোরআন পড়তে পারবে। কিন্তু ইংরেজি কিন্তু একটা শিক্ষিত ব্যক্তি যদি মুখস্থ যদি না থাকে, ওই ভাষা সম্পর্কে যদি জ্ঞান যদি পড়তে পারবে। আপনি যদি দেখা যদি না থাকতো, যদি সাইকোলজি বানালে PSY আছে, কখনই আমার মুখ দিয়ে উচ্চারণ হতো না যে সাইকোলজি বানালে পি লাগাতে হবে, কখনই পারত না। আপনার ক্ষেত্রে এরকম কোনো শব্দ আছে? এই জন্য এত সহজ করেছেন পবিত্র কোরআন কেন অসংখ্য জায়গা আমরা এইভাবে বলছেন, আমি কোরআনটাকে সহজ করেছি যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমরা পড়তে পারো, যাতে সঙ্গে হেদায়ত নিতে পারো। কোরআন এসেছে চিন্তা ভাবনা করার জন্য, কোরআন এসেছে গবেষণা করার জন্য, কোরআন থেকে কিছু হেদায়ত নেওয়ার জন্য এসেছে কোরআন। কোরআন শুধু পড়লে হবে না, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আফালাম ইয়াদাব্বারু আও আম জাআহুম মা লাম ইয়াতি আবাউহুম আউয়ালিন, তারা কি এই বাণী সম্পর্কে চিন্তা ভাবনা করে না? আল্লাহ প্রশ্ন করতেছেন, আমি যে কোরআন নাজিল করছি তাদের উপর, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? আল্লাহ প্রশ্ন করছেন। তারপরে বলতেছেন, নাকি তাদের কাছে এমন কিছু এসেছে যা পূর্ববর্তী পিতৃপুরুষদের কাছে আসে নাই? আমি কি পূর্ব অনেক কিতাব নাজিল করেছিলাম, এই আমার পক্ষতে নাজিল করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 4 নম্বর সূরা 82 নম্বর আয়াতে বলছেন, আফালা ইয়াদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? আল্লাহ প্রশ্ন করে বলছেন, তারা সব কিছু নিয়ে গবেষণা করে, সমস্ত কিছু বুঝে বুঝে পড়ে, অথচ আমি কোরআন নাজিল করলাম তার হিদায়াতের জন্য, মৃত্যুর পরে যেটা প্রয়োজন হবে, অথচ এই কোরআন নিয়ে তারা কেন গবেষণা করতেছে না? আল্লাহ প্রশ্ন করে বলছেন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? যদি এটা আল্লাহর পক্ষ হতে, যদি অন্য কারোর নিকট হতে যদি আসতো, যদি কোরআন আল্লাহ ব্যতীত আমার কাছ থেকে ব্যতীত যদি অন্য কারোর নিকট থেকে যদি কোরআন যদি আসতো, আল্লাহ বলছেন ইখতিলাফান কাসীরান, তাহলে সেখানে অনেক মতানৈক্য থাকতো, অনেক বিপরীত থাকতো। এখানে এক কথা, আরেক জায়গায় আরেক কথা বিপরীত হয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমার পক্ষ থেকে এসেছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বানানো কিতাব নয়, এটা কোনো কবির বানানো কিতাব নয়, এটা একমাত্র আমার পক্ষ হতেই এসেছে। তারা কেন গবেষণা করতেছে না যে রব আমাকে সৃষ্টি করেছে, সে রবের নিকটে একদিন ফিরে যেতে হবে। আর রব কোনটা পছন্দ করেন, রব কোনটা ভালোবাসেন, রব কোনটা হালাল করেছেন, রব কোনটা হারাম করেছেন, এর পুরো বিস্তারিত বিবরণ দিচ্ছে পবিত্র কোরআন কারিমে। এটা কেন সে বুঝে পড়তেছে না যে এখন যদি মারা যেতে আমার রবের কাছে যেতে হবে? কি নিয়ে যাবো? বাংলা কিতাব নিয়ে যাবো? কি নিয়ে যাবো? ইংরাজি কিতাব নিয়ে যাবো? কি নিয়ে যাবো? কম্পিউটার সাবজেক্ট নিয়ে যাবো? যেটা নিয়ে যেটা যাবো সেটা তো করতে হবে। কেন সে গবেষণা করতেছে না? কেন সে বুঝতেছে না? মনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাসর 59 নম্বর সূরার 21 নম্বর আয়াতে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি কোরআনটাকে নাজিল করতাম আলা জাবালিন, কিসের উপর? পাহাড়ের উপর। পাথর, মিশ্রযুগ পাহাড় আছে, এই সমস্ত পাহাড়ের উপর, পাথরের উপর আমি যদি কোরআনটাকে নাজিল করতাম, একটু চিন্তা ভালো করে দেবো। আল্লাহ কি সুন্দরভাবে আপনাকে বোঝাচ্ছেন। আল্লাহ বলছেন, আমি কোরআনটাকে যদি পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে আপনি দেখতে পেতেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখতে পেতেন খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। তবে পাহাড়ের কোরআন রাখার কারণে, কোরআন রাখার কারণে সে আল্লাহর ভয়ে ভীত সম্মত হয়ে একবারে বিচ্ছিন্ন হয়ে যেত, ফেটে পড়েছে। আল্লাহর কখন ভাবতেছেন কত কঠিন কথা এটা। আল্লাহ যদি পাথরের উপর কোরআন নাজিল করতেন, পাথর ভয়ে কেঁপে ধসে পড়ে যেত। আপনার ভিতর কোরআন রয়েছে, আপনার ভিতর ভয়, পাথরের চাইতে নিকৃষ্ট। আপনার বাড়িতে কোরআন রয়েছে, সেখানে বসে টিভি দেখে, ভয় নেই। বাড়িতে কোরআনের রয়েছে, সেখানেই বসে নাচ গানের ব্যবস্থা করছেন, আপনার মেয়ে নাচতেছে, আপনার ছেলে নাচতেছে, টিভিতে উলঙ্গ মেয়েরা নাচতেছে, আপনার পাশেই কোরআন জড়িয়ে রেখেছে, ভয় নেই।
আল্লাহ বলছেন যে পাথরের উপর একটা পাহাড়ের উপর একটা পাহাড় হয়ে ভেঙে পড়েছে। আর আপনি পাথরের চাইতে নিকৃষ্ট, আপনি জড় পদার্থের চাইতে নিকৃষ্ট। আপনার ভিতরে কোরআন রয়েছে, কোরআনের আয়াত জানেন, কোরআন আয়াত জানেন, কোরআনের হাফেজ, তারপর আপনার অন্তর কাঁপতেছে। কোরআনের হাফেজ আদানের আজান দেওয়া হচ্ছে, আপনার অন্তর কাঁপতেছেন সালাত। কোরআনের হাফেজ কোরআনের তেলাওয়াত করা হচ্ছে, আপনি ঘুমাচ্ছেন, আপনার অন্তর কাঁপতেছেন, ভয় হচ্ছে না। আপনি পাথরের চাইতে নিকৃষ্ট, ওই জড় পদার্থের চাইতে নিকৃষ্ট। আর এটা এই জন্যই হয়েছে আপনি কোরআন পড়েছেন কিন্তু বুঝে পড়েন, কোরআন পড়ছেন বুঝে পড়েন নাই। আপনি যতটুকু কোরআন জানেন সে কোরআনের বুঝটা আপনার ভিতর নেই, যার কারণে আপনার অন্তর কাঁপে না। ক্লাস 9-10 যখন পড়েছিলাম তো নিউজ পেপার এইরকমভাবে লিখা গরুর রচনা, এরকম ইংরেজিতে প্রায় 7-8টা রচনা মুখস্থ করেছিলাম, বুঝে না। পরীক্ষা দিতে তাই মুখস্থ করেছিলাম, একটা আজ মুখস্থ নেই, একটা 7-8টা রচনা মুখস্থ করেছিলাম পরীক্ষা দেওয়ার জন্য, বুঝে পড়িনি, ওর কোনো অর্থ জানি না, আজও জানি। অ্যাপ্লিকেশন কয়েকটা লিখছিলাম, মুখস্থ করছিলাম, বরাবর প্রধান শিক্ষকের নিকট দিতে হবে, ছুটির ছুটি ইত্যাদি লিখছিলাম, মুখস্থ করছিলাম, কিন্তু একটা বুঝে পড়ি নাই। বুঝে যদি না পড়ি ওটা পরবর্তী প্রতিক্রিয়া হবে আমার ভিতর, হবে না। যে কোনো জিনিস আপনি যদি ওই জিনিস সম্পর্কে যদি মর্মই যদি না জানেন, জিনিসটাকে এটা যদি নাই বুঝে, তাহলে প্রতিফল কি ঘটবে? ঘটবে না, এটাই স্বাভাবিক। তবে কোরআন যতটুকুও জেনেছেন, যতটুকুও জানেন, ততটুকু আপনি বুঝেন না। আপনি 60 বছর সালাত আদায় করছেন, 60 বছর সালাতে কী পড়েন, আল্লাহ কীভাবে চান, আল্লাহকে কীভাবে চাপ পূরণ করছেন, এগুলো বুঝেন না। যার সালাতের ডাইরেক্ট কোনো প্রকার ভিতরে ভয় ভীতি হয় না। অথচ সাহাবায়ে কেরাম সালাতে কাঁদতে কাঁদতে পড়ে যেতেন, শুধু বেহুশ হয়ে যেতেন সালাতে কাঁদতে কাঁদতে। আল্লাহ রাসূল পাটাকে ফুলিয়ে দিতেন কাঁদতে কাঁদতে, চোখের পানিতে জমিন ভিজে যেত কাঁদতে কাঁদতে, কিছু বুঝিয়ে পড়েছিলেন। সালাত আল্লাহর সাথে কথা বলবো সবচেয়ে বড় ভাবত না। আল্লাহর সাথে কথা বলতেছি, কোনো ব্যক্তির সামনে কথা বলি নাই। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, এখন যদি ইন্তিকাল করি সে আল্লাহর নিকট চলে যেতে হবে। এই সালাত আল্লাহর নিকট ডাইরেক্ট কীভাবে ব্যবস্থা চিন্তা মাথায় নিয়ে তার নিকট কথা বলতে হবে। কীভাবে স্ত্রীর কথা, পরিবারের কথা, বিভিন্ন রকমভাবে চিন্তা নিয়ে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে হবে। সালাত আপনি বুঝেন না, কোরআন পড়ে আপনি বুঝেন না, কোরআন পড়তে পড়তে তো অন্যান্য চিন্তা করেন। কোরআনের এলেম আপনার ভিতর থাকা অবস্থায় আল্লাহ বলছেন পাথরের উপর একটা পাথর পর্যন্ত আল্লাহর ভয়, কোরআনের ভয় ভেঙে পড়ে যেত, ধসে যেত, কান্নার মতো সহজে মানে ভয় বেরিয়ে সবকে মিক্ষসিয়া কিনলাম না আল্লাহর ভয়। আল্লাহর কিতাব আমি গ্রহণ করতেছি, আমার উপর আল্লাহর কিতাব আছে, কি না কি হয়। অথচ সেই কিতাব আপনার বাড়িতে পড়েছে 10 বছর হাত করতে দেয়, কি জবাব দিবেন? প্রত্যেক দিন আপনার মোবাইলে কথা বলে, প্রত্যেক দিন আপনার মোবাইল চালান, মানে বাটন প্রতি 10 টাকা নাকি, মোবাইলের বাটন প্রতি 10 টাকা প্রত্যেক দিন, যেটা আপনি চলতে পারবেন না। এইরকম অভ্যাস কেন আপনার করলো না? প্রত্যেকটা দিনে 1 ঘন্টা হলেও 1 মিনিট করে কোরআন পড়বই পড়ে, কেমন এটা আপনার ইহকালীন পড়ালেন। আচ্ছা, আমাদের অভ্যাস নেই, তাই এটা কঠিন হবে কি হবে বলে? কঠিন। এই জন্য তো আমাদের জন্য কঠিন কোরআন পড়া। আমার বা অক্ষর জ্ঞান কিছু নাই, আচ্ছা মোবাইল টিপতে পারে, কিচ্ছু জানা মোবাইল টিপতে পারে, কিছু না। সবসময় সে ব্যবহার করে, সবসময় ইউজ করে, টিপে, যার করে ওই সব ভালো ধারণা, ওই সব ভালো ধারণা। আপনার যদি কোরআন যদি নাও যদি বলতে বলতে আর যদি বাংলা বা যেটাই নিয়ে যদি নাড়াচাড়াও যদি করে আমরা বড় করতে হবে, সেটা করেন না। সুন্দরভাবে 10 বছর হয়েছে, 15 বছর হয়েছে, তাকে এমন যত্ন করে রেখেছে মৃত্যু পর্যন্ত হাত দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝান তৌফিক দান করুন। সব আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। তারপর বলছেন এই সমস্ত উদাহরণ আমি পেশ করতেছি এই জন্য মানুষ যেন একটু চিন্তা ভাবনা করে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যখন গবেষণা করে, একটু ফিকির করে, একটু চিন্তা ভাবনা করুন। একটা জড় পদার্থ যদি আল্লাহর ভয়ে যদি ফেটে পড়ে যায়, তাহলে একটা মানুষকে ভিতরে প্রাণ থাকার পরে তার ভয় কাঁপতেছে না,
অন্তর কাঁপতেছে না, আমার ভয় কেন তার ভিতরে আসতেছে না, বুঝতে হবে ওই ব্যক্তি জড় পদার্থের চাইতেও নিকৃষ্ট অন্তর আল্লাহ তালাবদ্ধ করতেছে। আমার কথা নাই, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন সূরাতুল বাকারা, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহুল হাক্ক তিলাওয়াত, যাদেরকে আমি কিতাব দিয়েছি, কিতাবের ইলম যাদেরকে দিয়েছি, দান করেছি, তারা যখন তা পাঠ করে, এটা মুমিনের বৈশিষ্ট্য। হাক তেলাওয়াত মানে তেলাওয়াতের হকগুলো ঠিক করে পাঠ, তেলাওয়াতের হক হতে হবে। শুধু তেলাওয়াত করলে কিছু বুঝলেন না, এটা তেলাওয়াতের হক নয়। আপনি তেলাওয়াত করে আল্লাহ বলতেছেন যে ইয়াতলুনাহুল হাক্ক তেলাওয়াত, তেলাওয়াতের হক যেগুলো রয়েছে, তেলাওয়াতের হক হচ্ছে আপনাদের তেলাওয়াত হচ্ছে বৈশিষ্ট্য, তেলাওয়াতের হক, তেলাওয়াতের বৈশিষ্ট্য এগুলো হক। প্রত্যেকটা হকের ব্যাপারে কালকে আমাদের জিজ্ঞাসা করবো, কোরআন আপনার বিপক্ষে চলে যাবে, এই আমার হক আদায় না করে কোরআন তেলাওয়াত, কোরআনের হক সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করবেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে, শয়তানকে পানাছে কোরআন পড়তে নেই। অনেক হক হচ্ছে কোরআন সংক্রান্ত, আমার দীর্ঘ আলোচনা রয়েছে, দীর্ঘ চলাচল হয়েছে কোরআনের কী কী হক হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে। তাহলে আল্লাহ বলছেন মুমিন তো তারাই, ইমানদার তারাই কারা, যারা তেলাওয়াতের হকগুলো ঠিক রেখে যদি সে ব্যক্তি তেলাওয়াত করে, এই কোরআন উদাহরণ তাকে এই ব্যক্তি নেয়। তেলাওয়াতের হক রাখি না, যে কয়েকজন করি কোনো মতে উড়াতে পারলে বাসি, কোনো মতে একটু মানে হাজরা দিছে না, হাজরা দিলে লাভ পাবে, হাজরা লাভ হবে না। কি জন্য? আপনি বুঝে যদি না পড়ে তাহলে আপনার ক্ষতি কীভাবে? আপনার সবটা পাওয়া উচিত, হ্যাঁ সব পাবে, আল্লাহ আপনাকে মাহরুম করবে সব। কিন্তু একটা বিষয় আছে, আপনি যদি বুঝে যদি না পড়েন তাহলে কোনটা শিরিক, কোনটা সুন্নাত, কোনটা বেদাত, কোনটা হালাল, কোনটা আর এটাকে আপনি বলতে পারবেন? পারবেন। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, হে নবী আপনিও যদি আল্লাহর সাথে শিরক করেন, লা ইয়াহবাতান্না, আল্লাহ লাম তাকিদ এবং নুন তাকিদ দিয়েছে, অবশ্যই আপনার সমস্ত আলো বাতিল করতে হবে। নবীদের ব্যাপারে আল্লাহ বলছেন হে নবী আপনিও যদি শিরক করেন, আপনারাও যদি শিরক করেন, আপনাদের সমস্ত আলো বাতিল হয়েছে। কোরআন পড়ার সব রয়েছে, যদি শিরক যদি না বলেন, আপনি শিরক যদি করেন সব টিকবে, সব দিন সবটা কি হলো না, ঠিক হলো। যার বুঝে পড়তে হবে, এগুলোতে বিরত থাকতে হবে। সুতরাং আল্লাহ আমাদেরকে বুঝে কোরআন পড়া তৌফিক দান করুন। সকল আল্লাহ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 39 নম্বর সূরার 9 নম্বর আয়াতে বলতেছেন, যে ব্যক্তি রাতের প্রহরে সেজদাবনত হয়ে দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে তার তাহাজ্জুদের সালাত আদায় করে এবং আখিরাতকে ভয় করে, ওই রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে, পাশাপাশি আখিরাতকে ভয় করে এবং তারা রবের নিকট রহমত প্রত্যাশা করে, ওই ব্যক্তি আর যে ব্যক্তি সারা রাত ঘুমিয়ে কাটায়, টিভি দিকে কাটায়, মোবাইল দিকে কাটায়, ওই ব্যক্তি আর রাতে উঠে তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তিকে সমান হতে পারে? আল্লাহ প্রশ্ন করছেন, তারা কি কখনো সমান হতে পারে? জ্ঞানী ব্যক্তি আর অজ্ঞানী ব্যক্তি, মূর্খ ব্যক্তি, তারা কি কখনো সমান হতে পারে? তারপরে আল্লাহ বলছেন জ্ঞানী ব্যক্তিরাই কেবলমাত্র উপদেশ গ্রহণ করে, জ্ঞানী ব্যক্তিরাই কেবল কোরআনের উপদেশ গ্রহণ করে। মানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা 7 38 নম্বর সূরার 29 নম্বর আয়াতে বলছেন, কিতাবু আনজালনা ইলাইকাল মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলিল আলবাব, আমি তোমার প্রতি যা নাজিল করেছি এক বরকতময় কিতাব, কোরআনুল কারীম নাজিল করেছি তোমার জন্য, এটা অনেক বরকতময় একটা কিতাব, যাতে করে তারা এই আয়াতগুলি গভীরভাবে চিন্তা ভাবনা গবেষণা করতে পারে। আল্লাহ রাব্বুল কোরআনটাকে নাজিল করেছেন গবেষণার জন্য, চিন্তা করার জন্য, সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য, সেখান থেকে উপদেশ নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন। তারপরে বলতেছেন যে লিয়াযাক্কারু উলিল আলবাব, নিশ্চয় যারা বুদ্ধিমান ব্যক্তি রয়েছে, নিশ্চয় যারা শিক্ষিত ব্যক্তি রয়েছে, তারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। যদি কোরআন পড়ে যদি আপনি যদি উপদেশ গ্রহণ করতে যদি না পারেন, নামে কোরআন পড়ছেন আপনার জন্য, আপনি অশিক্ষিত। আল্লাহ বলছেন যদি আপনি শিক্ষিত যদি হতে চান তাহলে কোরআন পড়তে হবে, চিন্তা ভাবনা করতে হবে, গবেষণা করতে হবে এবং সেখান থেকে কি উপদেশ হয়েছে সেই উপদেশ নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন সূরাতুল আনফাল 8 নম্বর সূরা 22 নম্বর আয়াতে বলছেন, ইন্নাশ শারাদ দাব্বাতি ইনদাল্লাহি সুম্মুন মুক্কিনা লা ইয়াকিলুন, আল্লাহর নিকট সবচাইতে নিকৃষ্ট জীব ওই কুকুরের চাইতে নিকৃষ্ট, শুকুরের চাইতে নিকৃষ্ট একটা মাছ আছে, পায়খানা সবসময়
নিকৃষ্ট, সবচাইতে নিকৃষ্ট জীব কোন ব্যক্তি? যে ব্যক্তি বধির। আল্লাহ বলছেন যে ব্যক্তি হক শোনার ব্যাপারে বধির, আল্লাহ বলছেন হক কথা বলার ব্যাপারে বধির, যে ব্যক্তি কোরআনের কথা শুনতে পারে না, ওই হচ্ছে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট ব্যক্তি। কুকুরের চাইতে নিকৃষ্ট, শুকুরের চাইতে নিকৃষ্ট ওই ব্যক্তি, ওই বাইরের বাসিতে এর চাইতে নিকৃষ্ট কোন ব্যক্তি? যে মুখ দিয়ে কোরআনের কথা বলতে হবে। সারাটা দিন মোবাইল গল্প করতেছে, সারাটা দিন বন্ধুর সাথে কথা বলছে, সারাটা দিন মুখ দিয়ে আল্লাহর কত কি বলে, সারাটা দিন একটা আল্লাহ আকবার বলতে পারে না, সারাদিন একটা বার কোরআনের আয়াত মুখ দিয়ে পাঠ করতে পারে না, ওই ব্যক্তি যে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট ব্যক্তি। নিকৃষ্ট আপনি চিন্তা ভালো করে দেখুন, কবে যে আপনি কোরআন পাঠ করছেন, কবে আপনি কোরআন পাঠ করছেন? আজ পর্যন্ত মুখ দিয়ে কোরআন পাঠ হচ্ছে না। মুখের মালিক কি? আমার সুবহানাল্লাহ। আপনি নিকৃষ্ট ব্যক্তি। 1 বছর পূর্বে কোরআন তেলাওয়াত করছেন, আর মুখ দিয়ে কোরআনের আয়াত বের হচ্ছে না, আল্লাহর কথা স্মরণ হচ্ছে না। ওই মুখ দিয়ে অনেক কিছু বের হয়, অনেক কিছু বের হয়। আল্লাহ বলছেন এ হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। তারপর আল্লাহ তাআলা বলছেন লা ইয়াকিলুন, অথচ তারা যা কিছু করছে এই সম্বন্ধে তারা বুঝবে না। এই কোরআন পড়ে বুঝলেন না, আপনি নিকৃষ্ট। কেন বুঝলেন না? সব বুঝেন, দুনিয়া সব বুঝেন, কোরআনের ক্ষেত্রে কেন আপনি বললেন জানি না, বুঝি না? কেন? কোন চেষ্টা করছেন আপনি? কেন চেষ্টা করলেন না? কোন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন সূরাতুল জুমা 62 নম্বর সূরা 5 নম্বর আয়াত, অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন তোমরা কোরআন তেলাওয়াত করো, বুঝে বুঝে তেলাওয়াত করো, বুঝে পাঠ করো, চিন্তা ভাবনা করো, গবেষণা করো, সেখান থেকে উপদেশ গ্রহণ করো। কোন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মদ 47 নম্বর সূরার 24 নম্বর আয়াতে বলছেন আপনি বলেন কোরআন আমার ভিতরে ঢুকে না, কোরআন ভিতরে ঢুকে না মানে বুঝতে আপনি গজলে রয়েছেন। কোরআন ভিতরে ঢুকতেছে না মানে বুঝতে হবে না জান্নাতের পথে নাই। কোরআন ভিতরে ঢুকতেছে না মানে আজকে কোরআনের আলোচনা করছি, মাথায় ঢুকতেছে না, এক কান দিয়ে যাচ্ছে আর এক কান দিয়ে বের হয়ে যাচ্ছে। আপনার ব্যাপার আল্লাহ বলছেন, মানে আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আফআলুহা। কোরআন রাব্বুল আলামিন বলছেন তবে কি তারা কোরআন চিন্তা ভাবনা করে না? আল্লাহ আবারও প্রশ্ন করে বলছেন তারা কি কোরআন চিন্তা ভাবনা করবে না? কেন তারা করতেছে না? আল্লাহ বলছেন তাদের অন্তরে কি তালাবদ্ধ হয়ে গেছে, তালা, তাদের অন্তরে তালা রয়েছে। এত বলার পরে তারা কোরআন নিয়ে কেন গবেষণা করতেছে না? আমি আল্লাহ বলছি কোরআন নিয়ে গবেষণা করো, আমি আল্লাহ কোরআনে চিন্তা ভাবনা করো, এত কিছু বলার পরও তারা কোরআন নিয়ে কেন গবেষণা করতেছে না? কেন কোরআন পড়াকে ফরজ করে করতেছে না? কেন কোরআন পড়াকে ইবাদত করে করতেছে না? কেন কোরআনটাকে নিজের নিত্য সঙ্গী হিসাবে গ্রহণ করতেছে না? আল্লাহ বলছেন, তারপর আল্লাহ বলছেন তাদের অন্তরে কি একটু তালাবদ্ধ হয়ে গেছে। যেমন তালাবদ্ধ ঘরের ভিতরে কোনো কিছু প্রবেশ করানো যায় না, আপনার অন্তরে যদি তালাবদ্ধ হয়ে যায় তাহলে কোরআনের কোনো বাণী আপনার অন্তরে ঢুকবে না। হাজারো যদি বক্তব্য দিই না কেন, জুমার সালাতে পরে আসেন, পরে গিয়ে আসবেন, হাজারো বক্তব্য দিই না কেন 5 ওয়াক্ত সালাতে আপনি উপস্থিত করতে পারবো না। এই জন্য আপনার অন্তরে তালা মেরে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফাতাল্লাহু আলা কুলুবিহিম ওয়া লা সামিহিম ওয়া লা আবসারিহিম শাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তালা মেরে দিয়েছেন, এদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আজকে আলোচনা থেকে একটু চিন্তা ভাবনা করে দেখুন, আজকের অন্তত আলোচনা থেকে একটু গবেষণা করে দেখুন কোরআনের জন্য আমার অন্তর কাঁদে কি, কোরআনের জন্য কিছু সময় ব্যয় করতে পারি কিনা। যদি কোরআনের জন্য আমার যদি অন্তর যদি না কাঁদে, কোরআনের জন্য যদি আমরা অন্তর যদি না কাঁদে, কোরআনের জন্য সময় যদি ব্যয় যদি না করতে পারি, তাহলে এই অন্তর হচ্ছে আমার তালা। কিন্তু অন্তরে আমরা তালা মেরে দিচ্ছি, এই অন্তর নিয়ে কালকে আমাদের মধ্যে নাজাত পাবো না, আর পরিণাম হবে জাহান্নাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যমে এই অন্তরটা খোলা করে শিক্ষা করবেন। আল্লাহ আমিন। মানে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কালকে আমাদের দিন আপনি আফসোস করবেন, হুজুর সাহেব এত বক্তব্য দিচ্ছেন, এতভাবে চেষ্টা করছেন আপনাদের বোঝানোর জন্য, কিন্তু আপনি এই কান দিয়ে শুনতেছেন, এই কান দিয়ে বের করে দিতেছেন, হুজুরের কথা আপনি মূল্যায়ন করেন না, ইমামের কথা আপনি মূল্যায়ন করেন না। এত বলছেন কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করুন, কোরআন পাঠ করুন, কোরআন পড়া শিখুন, এগুলোর জন্য এত বলছি, তারপর আপনি শিখতেছেন না। আপনার কিন্তু সর্বত্র কোরআন শিক্ষা দেন, এত বলছে, তারপর আপনি শিক্ষা দিতেছেন না। আর কিয়ামতের দিন বলবেন বলু, সেই দিনকে আমাদের তারা আফসোস করবে আর বলবে বলু কুল্লা নাসমাউ না গেল, হায় আমার আফসোস, আমি তো জাহান্নামের জ্বলন্ত
আগুনের মধ্যে নিক্ষেপ হচ্ছে, এইভাবে জ্বলতেছি। সেই দিন হ্যাঁ, যদি আমরা তাদের কথা শুনতাম আর না গেলে চিন্তা ভাবনা করতাম, বুঝতাম তারা যেগুলো কথাগুলো বলেছিল, সে বারবার বলেছিল কি আমাদের দিন একটাই মাত্র গ্রন্থ আল্লাহর নিকট কথা বলে, সেটা হচ্ছে পবিত্র কোরআন। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই, কিতাব নেই যে আল্লাহর নিকট দাঁড়াতে পারে। একটাই গ্রন্থ সেটা আল্লাহর নিকট পক্ষে দাঁড়াবে, নয়তো বিপক্ষে দাঁড়াবে, সেটা পবিত্র কোরআন। ইংরেজিতে মাস্টার্স করলেন, হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করলেন, অনেক জায়গায় সব কিছু কোরআনই পড়তে পারলেন না, 60 বছর হয়ে গেছে। সেটা আসলো হ্যাঁ, যদি না একটু শুনতাম এবং বোঝার চেষ্টা করতাম, তাহলে চরমটা পরিবেশ আমাদের আজ হতে আপনি একটু ভেবে চিন্তে দেখুন, দুনিয়ার সব কাজ আপনার মধ্যে পার হয়ে যাচ্ছে, সব কাজ হয়ে যাচ্ছে, এমন কোনো কাজ আটকে নাই। শুধু আটকে আসছে যখনই বলা হচ্ছে বাবা একটু কোরআন বল, হুজুর সময় লাগে, এখন আটকে গেছে। হুজুর আমার সময় করতে পারেনি, 60 বছর আপনি সময় বের করতে পারেনি কোরআন শিক্ষার জন্য। পুরো 20 বছর লেখাপড়া করেছে, সময় দিয়েছে সরকারি চাকরির জন্য, দুনিয়াতে সফল হওয়ার জন্য। আল্লাহ বলছেন ওই ব্যক্তি সফল নয়, কোন ব্যক্তি সফল? যে ব্যক্তিকে জাহান্নামের শাস্তিতে রক্ষা করা হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। দুনিয়াতে সফল করা হলো সামান্য কিছু দিনের দুনিয়া চলে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, যতই কলম দেয় মালাকুল মত এসে বলবে না তোমার কলম দিয়েছি দেখতেছি কালো আছে থাকুন, তারপরে জান কষ্ট, এটা বলবে না। যতই কলম ব্যবহার করেন এটা আপনি পার পাবেন না। একটা গাছের পাতার দিকে তাকান, আব্দুল উমর রাদিয়াল্লাহু করতে এটাই বলতে, দেখো পেকে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তোমারও বয়স পেকে গেছে, তোমার এখন মরতেই হবে। শুনেছি গাছের পাতা দিকে পেকে যাওয়ার পর কি একটা পড়ে যায় না, পড়ে যাচ্ছে, ধাক্কাও দিকে যাচ্ছে, পড়ে যাচ্ছে। তোমার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, তুমি কলম দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছ? তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পেকে গেছো, ওকে দুনিয়ার দিকে রাখবে না, তুমি তো থাকতে দিবে না, দুনিয়া টেনে নিচ্ছে তোমার। সুতরাং আপনি দুনিয়ার জন্য গড়ে উঠতেছেন, দুনিয়া আপনাকে রাখবে না। দুনিয়াতে এই সাকসেস হতে চাচ্ছেন, কি আবার পর্যন্ত সাকসেস হতে পারবেন না। আপনি মরে দেখুন আপনি কি সাকসেস হয়েছে, আজকে মনে কত পরিমাণ সাকসেস আপনি হতে পেরেছেন। সুতরাং আল্লাহ বুঝার তৌফিক করেন সব আল্লাহ আমিন। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কোরআন পড়ে কিন্তু বুঝে পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল এরকম সহিহ মুসলিমে রয়েছে, এছাড়াও আরেকটা আয়াতে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কোরআন পড়ে কিন্তু বুঝে পড়ে না, এরা হচ্ছে গাধার মতো, হচ্ছে গাধার নেই। এই জন্য গাধার পিঠে যদি কোরআন তুলে দেওয়া হয়, আল্লাহর কিতাব তুলে দেওয়া হয়, আর অন্যান্য যদি বই যদি তুলে দেওয়া হয়, তাহলে আমার গন্তব্যস্থানে নিয়ে যাবে, উনি বুঝবে না আমার উপরে কোরআন আছে না অন্যান্য বই আছে, আর কাজই হচ্ছে কোরআন। সুতরাং যারা কোরআন বুঝে পড়ে না হচ্ছে গাধার নেয়, যার কারণে সেটাতে উপদেশ গ্রহণ করতে পারে না এবং হালাল হারাম না আছে সেখানে ফিরে আসতে পারে না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গাধার সাথে তুলনা করছেন। সুতরাং উনি কোরআন যতটুকু পড়বেন বুঝে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন যে এই কোরআনটাকে নাজিল করছি বুঝে পড়ার জন্য, চিন্তা ভাবনা করার জন্য, সেখান থেকে হেদায়েতের জন্য। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং অপরকে পড়ায়। কোনটা? তাআল্লাম মানে কি? আল্লাহ এলেম অর্জন করবে। এলেম অর্জন শুধু পড়া দিয়ে হয় না, এলেম অর্জন পড়া মাধ্যম ঠিক আছে, কিন্তু বুঝে পড়লে এলেম অর্জন হয়, বুঝে না পড়লে এলেম অর্জন হয় না। কোরআনের হাফেজ 30 পড়ার হাফেজ কোরআনের এলেম তার জন্য শুধু মুখস্থই করেছে, এরকম হাফেজ নাই, কিন্তু পুরো এলেম কিন্তু এলেম অর্জন করেন সে। আল্লাহ এলেম অর্জন করা ফরজ করে দিয়েছে, এলেম অর্জন করা ফরজ করে দিয়েছে। তলাবাল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর এলেম অর্জন করা আল্লাহ ফরজ করে দিয়েছে। তেলাওয়াত করা ফরজ নয়। তেলাওয়াত এলেম দুই ধরনের হয়,
আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে হাদিস আমি উল্লেখ করি, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন, কিয়ামতের পূর্বে এমন এক সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে যারা অল্প বয়স্ক এবং অল্প বুদ্ধি সম্পন্ন, তারা সৃষ্টি জগতের সবচেয়ে ভালো ভালো কথা বলবে, উত্তম কথা বলবে, তারা কোরআন মাজিদের হাফেজ হবে, কোরআন মাজিদ পাঠ করবে, কিন্তু তারা কোরআন মাজিদ কণ্ঠনালীর নিচে যাবে, কণ্ঠনালীর নিচে যাবে। তাদের কোরআন তেলাওয়াত করবে, পাঠ করবে, কোরআনের হাফেজ হবে, কোরআন কল্পনালী কোথায় যাবে না? নিচে যাবে না। তীর যেইভাবে একজন শিকার তীর নিক্ষেপ করার পরে তার শিকার বের করে যেইরকমভাবে চলে যায়, ওই ব্যক্তি ইসলাম থেকে সেইরকমভাবে বের হয়ে যাবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি ওই মুহূর্তে যদি ওই জামানা যদি পাও আর ওই ব্যক্তিদেরকে যদি তোমরা পাও, আল্লাহ রাসূল বলছেন, তাহলে তোমরা তাদেরকে হত্যা করো। যেই ব্যক্তি হত্যা করতে পারবে সেই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহকে প্রতিষ্ঠা করবে। কোরআনের অপমান করা, এটা কোরআনের অপমান করা। কোরআন এসেছে হেদায়েতের জন্য, হালাল হারাম চিনার জন্য, জান্নাত জাহান্নাম চিনার জন্য, কোনটা ভালো কাজ কোনটা মন্দ এগুলো চিনার জন্য। সে কোরআন পড়ে টাকা ইনকাম করে, কোরআন দিয়ে টাকা ইনকাম করে, নিজে হেদায়েত হয় না। কত হাদিস দেখবেন আমরা, কত হাদিস দেখবেন, হাদিস যদি থাকে করতে আল্লাহ বললেন, কোরআন যদি পাহাড়ের উপর যদি রাখা হয়, পাহাড় ভয়ে কেঁদে একেবারে মাটির সাথে মিশে যেত। পুরো কোরআনের হাফেজ সালাত আদায়, এরকম হাফেজ নাই। কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী, অথচ দেখবে সালাতের বেলায় কোনো সালাত আদায় করে, কোনো ইবাদতবন্দি করে। এদের ইবাদত, এদের আমল, এদের এলেমটা কল্পনালি উপর পর্যন্ত মুখস্থাপিত, এলেম ভিতরে যায়নি। আর একটা এলেম হচ্ছে কোরআন তিলাওয়াত করে পাশাপাশি অন্তরের ভিতরে প্রবেশ করবে এবং তার মধ্যে আমল, এই একটা এলেম। আমি হচ্ছে বললাম যে ইংরেজিতে নিউজ পেপার রচনা ব্যবস্থা করেছিলাম, বুঝে পড়ি, ওটা আমার কন্ট্রোলের উপর পর্যন্ত কিন্তু কিছুই বুঝিনি। কিন্তু না ইংরেজিতে 10-12টা রচনা ব্যবস্থা করছে, কিছুই বুঝি না, বুঝে ব্যবস্থা করেছে ওগুলো কন্ট্রোনালি উপর পর্যন্ত। ওখান থেকে আমি হেদায়েত কিন্তু নিতে পারি, কোনো ফলাফল আমি নিতে পারিনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি, যারা কোরআন পড়তে পারে বুঝে শুনে, দক্ষ কারা? তারা না বুঝে পড়ে তারা দক্ষ। দক্ষ ডাক্তার কারা? যারা লিখতেছে, লেখা সম্পর্কে জানতেছে, যে একটা ওষুধ দিতেছে, আর ওষুধের আপনার উপকারে কী রয়েছে, ক্ষতি কী রয়েছে, পার্শ্বপ্রতিক্রিয়া কী রয়েছে, তাদেরকে তো আমরা দক্ষ বলি, তাই না? আমি জানি না মাঠে জ্বর ভালো হয়, আর কিছু জানি না, তো আমি কি দক্ষ হতে পারলাম? যার সমস্ত কিছু বোঝে, আর পক্ষে কী রয়েছে, বিপক্ষে রয়েছে, প্রতিক্রিয়া কী রয়েছে, ক্ষতি কী রয়েছে, সমস্ত কিছু বোঝে। তাই আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন পাঠে দক্ষ ব্যক্তি, তার এই কোরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা সম্পূর্ণ কাদের ন্যায় স্বয়ং ফেরেশতা। কাল কিয়ামতের ফেরেশতারা তার সঙ্গী হবে ওই ব্যক্তি। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর যে কোরআন পড়ার সময় আটকে আটকে কষ্ট করে তেলাওয়াত করে, আটকে আটকে কষ্ট, অনেক কষ্ট করে তেলাওয়াত করে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিফলে দেবেন না, বরং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 10-এর জায়গায় 20 সওয়াব দিবেন। একটা অক্ষর পাঠ করে 10 থেকে 8% পড়ার কারণে আল্লাহ কত লিখে দিবে? 20 টাকা। তারপরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিম আবু দাউদ 1454 নম্বর হাদিস উকাবা ইবনে আমির কি বলেন, তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি কেউ কি 2টা উট কোনো কিছু ছাড়াই তোমাদেরকে দিয়ে দাও, এরকম কি চায়? আল্লাহ তারা মানে ওই সময় একটা দামি ছিল, তখন বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল চাই। তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি মসজিদে এসে যদি 2 রাকাত সালাত যদি আদায় করে ফজরে, করার পরে 2টা আয়াত, কয়টা? 2টা, সে দেন 2টা উটকে ক্রয় করে, 3টা বলে 3টা, 4টা বলে 4টা, যত বলে তত, অর্থাৎ একটা উট কুরবানির সব তার আল্লাহ কি করে দাও, এত দামে আল্লাহ উল্লেখ করতেছে, এত মর্যাদা দিচ্ছে, এত ফজিলত সম্পূর্ণ, অথচ তারপর আমি কোরআন তেলাওয়াত করি না, কোরআন পড়তেও পারি না। সুতরাং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন এই কোরআন যদি কোনো ব্যক্তি যদি
পক্ষে দেয় কোরআন হুজ্জাতুল্লাহ কোরআন দেওয়ার পক্ষে দলিল হবে অথবা কোরআন দেওয়ার বিপক্ষে দলিল হবে। আজকে থেকে আপনি চিন্তা ভাবনা করে দেখুন, একটু গবেষণা করুন, একটু চিন্তা ভাবনা করে দেখুন। আমার বাড়িতে যে কোরআন রয়েছে এর যেগুলো হক ছিল প্রত্যেকটা দিনের জন্য একটা করে আয়াতগুলো পড়া এবং বুঝে পড়া, সেটা থেকে বোঝাই না। আমি গত 10 বছর যাবৎ এই কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এই কোরআনকে আমার পক্ষে কথা বলবেন 10 বছর যাবৎ সম্পর্কই নেই ওর সাথে। এই কোরআনকে আপনার পক্ষে কথা বলবেন, আপনার সাথে পক্ষে কথা বলবেন কি মোবাইল দেখি? মোবাইলের সাথে তো ভালো সম্পর্ক আছে। সুতরাং প্রত্যেকটা মুসলমানের উপর যেহেতু আল্লাহ কোরআন পড়া ফরজ করে দিচ্ছেন, কোরআন এলেম অর্জন করা ফরজ করেছেন, সুতরাং এই ফরজ একটা ইবাদত নয়। ফরজের ব্যাপারে কালকে আমাদের জিজ্ঞাসা করা হবে। ফরজ যদি ঠিক হয় তাহলে বাকিগুলো ঠিক হবে, ফরজ যদি ঠিক যদি না হয় বাকি সমস্ত কী হয়ে যাবে, বাকি হয়ে যাবে। ফরজের হিসাব যদি বুঝে দিতে পারেন জান্নাতে চলে যেতে পারেন। দান সাদাকা যদি একটা টাকাও যদি না করেন, ফরজ যদি ঠিক যদি বুঝিয়ে দিতে পারেন জান্নাতে যেতে পারেন। তাহলে এখন আপনি ভেবে দেখুন তো, গত 60 বছর যাবত আপনি হয়ে গেছেন, 60 বছর আপনি কোরআন তেলাওয়াত করেননি এবং পড়তে পারেন, কোরআন পড়তে পারেন, তাহলে কী করে ফরজ তরফ করলেন না আপনি? কোরআন পড়া ফরজ, সালাত আদায় করে যেইটুকু ফরজ সেইটুকু ফরজ কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া, কোরআন শেখা। তবে ফরজ তরফ করে কীভাবে মনে করেন আপনি জান্নাত? কী মনে করেন? কোন দৃষ্টিকোণ থেকে আপনি মনে করেন কোরআন পড়তে পারেন আমি জান্নাতি? কোন দৃষ্টিকোণ থেকে? তো আপনার সময় নেই, কোনো কিছুই সময় নেই। তো এই যে আজকে এখান থেকে ভাত খাবার সেজন সময় আছে, এসব পাইকার সময় আছে, সকলের কিন্তু সময় আছে, শুধু সময় নেই কোরআন শেখা। আল্লাহ বোঝার তৌফিক করুন, সব আল্লাহ। যারা কোরআন পাঠ করতে পারেন না তাদের অনুরোধ করতেছি অন্তরটা আল্লাহর দিকে নিয়ে গিয়ে কোরআনের প্রতি মায়া মহব্বত বাড়ে। অন্তত কষ্ট করে যদি এখন যদি শিখে, কোরআন মাত্র 2টি ক্ষেত্রে না বুঝে পড়া যায়, 2টা ক্ষেত্রে এটা বলে নিই। একটা হচ্ছে মুখস্থা ক্ষেত্রে, মুখস্থা ক্ষেত্রে, আর একটা হচ্ছে শিখার ক্ষেত্রে। আল্লাহ রাসূল শিখার ক্ষেত্রে যদি নাও বুঝে যদি পড়ে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন 10,000 20 দান করবেন। সুতরাং যেটা এক প্রথম জানলো শিখার তার বয়স নেই মনে করছেন আমি বুঝবো না, সেক্ষেত্রে আপনি অন্তত শিখার উদ্দেশ্য এই কষ্ট করেও যদি পড়েন, এর বিনিময়ে আপনার ডবল শব্দ আল্লাহ দিচ্ছেন, তারপর কেন আপনি শিখবেন? কেন? ওটা যদি এক খরচ হয়, এখন যদি কষ্ট করে পড়েন ডবল খরচের শব্দ 7 বছর পড়তে পারেননি, কিন্তু আল্লাহ ডবল দেয় পরিপূর্ণ করে দিচ্ছে। তারপর আপনি পড়বেন না, তারপর আপনার ছেলেকে পড়াবেন না, এত প্রচুর সম্ভব। প্রত্যেক ব্যক্তির উচিত কোরআন শিক্ষা গ্রহণ করা, আমাদের কোরআন শিক্ষা গ্রহণ করার